নূহ আলাইহিস সালাম অত্যন্ত নম্রভাবে তার কওমের লোকদেরকে, নেতৃস্থানীয় লোকদেরকে দ্বীনের পথে ডাকতে লাগলেন, আল্লাহর পথে ডাকতে লাগলেন। কিন্তু দুঃখের বিষয়, 1 বছর 2 বছর নয়, 10 বছর 20 বছর নয়, নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত মানুষদেরকে দ্বীনের পথে ডেকেছেন। কত বছর? 950 বছর। আপনি চিন্তা করতে পারেন, 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম দিন রাত একাকার করে, দিন আর রাতের খবর নাই, দিন রাতকে ভুলে গিয়ে তিনি সারাদিন সারা রাত মানুষদেরকে শুধু আল্লাহর পথে ডেকেছেন। আল্লাহ বলেন, নূহ বলেছে, ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলেছেন, ও আমার রব, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমকে, আমি আমার জাতিগোষ্ঠীর লোকদেরকে 1 বছর 2 বছর নয়, শুধু দিনে নয়, শুধু রাতে নয়, দিন রাত একাকার করে আমি আমার কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, এই যে দাওয়াত দিয়েছি, এই দাওয়াতটা শুধুমাত্র তাদের পলায়ন ছাড়া অন্য কিছুই করে নাই। যখন আমি তাদেরকে দাওয়াত দিতাম, আমার কথা না শুনে তারা উল্টা দিকে দৌড় মারতো। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু এই ডাকের কারণে মাত্র 40 জন, কোনো বর্ণনা আছে 40 জন, কোনো বর্ণনা আছে 80 জন নারী পুরুষ ছাড়া তার ডাকে আর কেউ সাড়া দেয়নি। কিন্তু নূহ আলাইহিস সালাম তিনি কি দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন? বন্ধ করে দেন নাই। শুধু সাড়া দেয় নাই, এখানে যদি ক্ষান্ত হতো তাইলেও ভালো হতো। এখানেই শেষ নয়, আল্লাহ বলছেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যখন আমি আমার কওমের লোকদেরকে 950 বছর পর্যন্ত কওমের লোকদেরকে যখনই আমি দাওয়াত দিতাম, যখনই ডাক দিতাম, কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, যেন তারা ক্ষমা পায়, তখন তারা জালু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলো তাদের কানের মধ্যে ঢুকিয়ে রাখতো। নাউজুবিল্লাহ পড়েন। আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে রাখতো, কারণ নূহ আলাইহিস সালামের দাওয়াত যেন তারা না শুনতে পায়। দেখছেন কত খারাপ জাতি। যখন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন, তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে রাখতো। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এখানে ক্ষান্ত নয়, তারা তাদের কাপড় দিয়ে তাদের মুখ ঢেকে রাখতো, মানে ওয়াসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করত, তাকে মারতো, অনেক মারধর করতো। এই পৃথিবীতে যত নবী এসেছেন, 2 জন নবী ছাড়া সব নবীরা মার খেয়েছেন। সব নবীরা কি খেয়েছেন বলেন? মার খেয়েছেন। তার মানে দাওয়াতের পথ এটা কুসুমাস্তীর্ণ পথ নয়, বরং এটা হচ্ছে কাঁটাযুক্ত পথ। একমাত্র আদম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম, এই 2 জন নবী ছাড়া পৃথিবীতে সব নবীরা মার খেয়েছেন, সব নবীরা।